দৃশ্যের শুরুতে দেখা যায় বর মিস্টার হেনরি সে এই বিয়ে করতে বারবারই না বলছে। আর তার অন্যতম কারণই হলো যে সে যাকে পছন্দ করে না তাকে বিয়ে করা তার পক্ষে মোটেও সম্ভব নয়। কিন্তু হেনরির গ্র্যান্ডপা বারবারই তাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমি কিছুদিন পর মারা যাব, তাই আমার খুবই ইচ্ছে তোমার বিয়েটা দেখে যাবার, আর তাই আমার শেষ ইচ্ছেটা পূরণ করো, কেননা আমি মনে করি এই মেয়ে তোমার জন্য উপযুক্ত। একথা বললে হেনরি তার অসুস্থ গ্র্যান্ডপার মুখের দিকে তাকিয়ে সে আর একটি কথাও বলতে পারে না, যার দরুন সে চুপচাপ বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর সে চলে যাওয়ার পর গ্র্যান্ডপা সে মনে মনে বলতে থাকে যে তুমি তো জানো না এই মেয়ে কি আসল পরিচয়, এমনকি সে তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করে এসেছে। আর যদি সে না থাকতো তবে তুমি কোনোদিনও আজ এত বড় অ্যাক্টর হতে পারতে না। আর অন্যদিকে দেখানো হয় যে কনেকে ঠিক করতে তার সহকারী সে কতই না কষ্ট করছে তার একটি জামার ফিতা লাগাতে, যেখানে এত পিন লাগিয়েও বাট সে কোনোভাবেই জামাটি মোটেও আটকাতে পারছে না, কারণ কনে নেয় না সে এতটাই মোটা যে তার গায়ে কোনো জামাই ফিটিংস হয় না, যার কারণে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওকে এই অবস্থায় বিয়ের আসরে যেতে হয়। তো বিয়ের আসরে পৌঁছানোর আগেই ওখানকার সবাই এই নিয়ে বলাবলি করতে শুরু করে যে একজন সুদর্শন বিখ্যাত অ্যাক্টরের ওয়াইফ হয়তো না জানি কতই সুন্দরী রমণী হবে সে যাকে বিয়ে করছে, যেখানে বরের গ্র্যান্ডপা ছাড়া বরের বাবা মাও পর্যন্ত এখনও তারা কনেকে দেখেনি যে কনে দেখতে কেমন। এরপর আসরে অ্যানাউন্স করার পর সেই সুবর্ণ সময় ঘনিয়ে এলে কনে নায়নার নাম নিতেই নায়না ভেতরে প্রবেশ করে, আর কনেকে দেখার সাথে সাথে বর্ষ পুরো স্টেজ কাঁপুনি দিয়ে ওঠে যে এটা তারা কি দেখছে, এটা মানুষ নাকি কোনো 40 মনের হাতি দেখছে, যার কারণে সবাই দেখে এই নিয়ে হাসাহাসি শুরু করলে। আর এদিকে হেনরি সে নিজের চোখে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিল না যে এত বিশাল আকৃতির মোটা মেয়েকে তার মতো সুদর্শন ফেমাস অ্যাক্টর বিয়ে করছে, যাকে বিয়ে করতে এত এত মেয়ে পাগল হয়ে আছে। আর অন্যদিকে মিডিয়ারা ছবি তোলা নিয়ে হুড়োহুড়ি শুরু করে দেয় যে কে আগে এর ফটো তুলতে পারে, যেখানে হেনরির বাবা মা তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে এমন কুচিত মোটা মেয়েকে তাদের শ্বশুর আব্বা নাতির জন্য পছন্দ করে রেখেছিলেন। এই কারণে সবাই তখন এটাই ধরে নেয় যে হয়তো মেয়ের অনেক সম্পত্তি থাকায় হেনরি বিয়ে করতে রাজি হয়েছে। তো কনে যতই হেনরির দিকে এগোতে থাকে আর বর ভয়ে ততই পেছাতে থাকে, এবং একসময় কোনে বলেই ওঠে যে আমি হলাম সেই মেয়ে যে তোমাকে এতদিন ভালোবেসে এসেছে, আর সে হলো নায়না। আর ওর নাম শুনতেই হেনরি অসহ্য মুখে তখন ঘুরে গ্র্যান্ডপার দিকে তাকালে, আর গ্র্যান্ডপা দেখেই অমনি সে অসুস্থতার অভিনয় করতে শুরু করে যাতে হেনরি বিয়ে করতে রাজি হয়। এদিকে নায়নাকে বিয়ে করায় হেনরির শুভাকাঙ্ক্ষীরা তখন এক এক ধরনের বাজে মন্তব্য করা শুরু করে দেয়, যার ফলে নায়নার মনে খুব খারাপ লাগলে তখনই ও এক পর্যায়ে সবার চোখে মুখে ওয়াইন ছুঁড়ে মারতে থাকে, এমনকি রাগেও তাদের ক্যামেরাগুলো ছুঁড়ে ফেলতে থাকে। কিন্তু এরপরও নায়না অনেক খুশি যে এতদিনের সাধনা আজ ওর প্রিয় মানুষটিকেও বিয়ে করতে পেরেছে। এরপর অনেক নাটকীয়তার পর যখন এই বিয়েতে সম্মতি দেওয়ার সময় আসে তখনই হেনরি আবার ওর গ্র্যান্ডপার দিকে ঘুরে তাকাতেই সে এবার আরও অসুস্থতার অভিনয় করা শুরু করে, যার কারণে হেনরি কিছু বলতে না পারায় অবশেষে সে একরকম জেদের বসেই সে হ্যাঁ বলে দেয়, যেটা মন থেকে নয়। অন্যদিকে কোনে তো সে কবুল বলেই খুবই খুশি। এরপর বংশের নিয়ম অনুযায়ী নায়নাকে হাতে চুড়ি পরানোর সময় এলে কোনের হাত এতই মোটা থাকে যে সেই চুড়ি এত ধস্তাধস্তি করেও বড় হেনরি সেটা ওকে পরাতে পারে না, যার দরুন শেষ পর্যন্ত হেনরি বংশের আশা ছেড়ে দিলে নায়না তার হাত থেকেই আবার সেটা কেড়ে নেয় ও শত ব্যথা পেয়েও নায়না সেটা পরার চেষ্টা করে। আর এই আঘাতে ওর হাত অনেকটা কেটে গেলেও বাট হেনরির দেখেও যেন সেটা তার নজরে পড়ে না, যেখানে সবার কাছে তো এই দৃশ্য অনেক হাস্যকর লাগছিল। এরপর অনেক হাস্যকর অপমানজনক মুহূর্ত শেষে এই বিয়ে সম্পূর্ণ হলে রাতে বসে নায়না ওর কাটা স্থানে মলম লাগাতে থাকে, আর সেটা হেনরি দেখে একটু মায়া হয় এবং সে এসে তখন ওখানে মলম লাগিয়ে সাহায্য করতে থাকে। আর তারপর ওকে ঘুমোতে বলে হেনরি অন্য রুমে শুতে সে উঠে গেলে অমনি নায়না তাকে ধাক্কা দিয়ে ওর বিছানায় ফেলে দেয় এবং হেনরির উপর আবারও ওর হাতির মতো শরীর তার উপর ঝাঁপিয়ে পড়তে দেখে হেনরি এবার প্রচণ্ড ভয় পেয়ে ওঠে এবং এক পর্যায়ে সে অনেকটা অসহ্য হয়েই ওর উপর তার 3টি শর্ত দেয় যাতে তার কাছেও ভিড়তে না পারে। প্রথমত তার গ্র্যান্ডপার শেষ ইচ্ছে পূরণ করতেই সে এই বিয়ে করেছে, বাট তার ইচ্ছেটা নয়। দ্বিতীয়ত আইন অনুযায়ী বিয়ে হলেও বাট প্রকৃত স্ত্রী হিসেবে সে কখনো ওকে মেনে নিতে পারবে না।
এবং তৃতীয়ত ওদের এই বিয়ের বিষয়ে শুধুমাত্র তার ফ্যামিলি ছাড়া যেন বাইরে আর কেউ জানতে না পারে, কারণ ওর জন্য সে তার ক্যারিয়ার কখনোই নষ্ট করতে পারবে না। আর এই তিনটির কোনোটির একটি শর্ত যদি ও ভঙ্গ করে তবে সে ওকে ডিভোর্স দিবে। এসব কথা শুনে নায়নার মন সাথে সাথে চুপসে যায়, যে ও তার এতটাই অপছন্দ যে কারোর সামনে ওকে সে পরিচয় দিতে ভয় পাচ্ছে। কিন্তু এরপরও নায়না সে হাসিমুখে সবকিছু মেনে নেয় এবং নিজের মনকে ও এই বিশ্বাস দেয় যে তুমি একদিন ঠিকই আমার প্রেমে পড়তে বাধ্য হবে। পরদিন নায়না খেতে খেতে ওর বড়লোক বাবাকে ফোন করে বলে যে ওর হাজব্যান্ডকে আরেকটি কাস্টিংয়ের রোল পাইয়ে দিতে, যেখানে তাকে এই বিষয়ে হেল্প করতে হবে। আর এই জন্য তাকে ডিরেক্টর লির সাথে কথা বলতে বলে এবং যত টাকা লাগে তাকে সেটা পাঠিয়ে দিতে বলে। আর এই কথা শুনে বাবা তখন নায়নাকে বোঝায় যে যার জন্য তুমি বছর পর বছর এত টাকা ঢালছো, সে যদি তোমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করে তবে তুমি সেদিন কি করবে। এ কথা শুনে নায়না বলে যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে আর তাই সে এমনটা করার আগে আমি তাকে আমার সব সত্য বলে দিব, আর তাই এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। এ কথা বলে ও ফোন রাখার সময় নায়না মনে মনে খুবই খুশিতে থাকে যে আজ তাকে ওর সব সত্য বলে দিবে, আর এই সত্য জানার পর ঠিকই সে ওকে অনেক ভালোবাসবে। তো হেনরি ওয়াশরুম থেকে বের হলে নায়নার চাহনি দেখে হেনরি তখন নিজেকে সংযত অবস্থায় রাখে এবং ওর পাশে এত এত খাবার দেখে তখন হেনরি বলেই ওঠে যে এবার তো নিজের বডি শেপের দিকে একটু মনোযোগ দাও। একথা শুনে তখন নায়না লজ্জায় ওর খাবারগুলো পেছনে সরিয়ে রাখে। আর যখনই ওর সত্যটা হেনরিকে বলতে যাবে তখনই তার একটি ফোন কল আসে, আর এটা দেখে নায়না তখন চুপ হয়ে যায়। তো কলের ব্যক্তিটি তাকে ওপাশ থেকে এই সুসংবাদ দেয় যে সে আরেকটি ছবিতে কাজ করার নতুন রোল পেয়েছে, আর এই বড় সুযোগটি একমাত্র তারই পার্টনার মিস পেনির কারণেই পেয়েছে। একথা শুনে তো হেনরির মুখে তখন এক ঝলক খুশি ফুটে উঠলে এদিকে নায়না ও পুনরায় বলতে যাবে তখনই তার সময় নেই বলে সে ওকে চুপ করিয়ে দেয়। আর তখনই হাউসমেট সে এই খবর নিয়ে আসে যে মিস পেনি আপনার সাথে দেখা করতে এসেছে। এই কথা শুনে হ্যান্ডি তখন নায়নাকে ভালো পোশাক পরে আসতে বলে এবং সাবধান করে দেয় ও যেন এমন কোনো আচরণ না করে তাদের সামনে যাতে তার সম্মান নিচু না হয়ে যায়। এরপর হ্যান্ডি সে চলে যেতেই নায়নার মনে প্যানিকি নিয়ে আরও হিংসা শুরু হয়ে যায় যে এই মেয়ে অনেক সুন্দরী হয়, এমনকি ওর স্বামীর সাথে সে হিরোইন পার্টে অভিনয় করায় ওর স্বামী সারাক্ষণই ওই মেয়ের পেছনেই পড়ে থাকে। আর তাই ও এমন পোশাক খোঁজা শুরু করে যাতে ওই মেয়ের থেকে আজ ওকে অনেক বেশি সুন্দর লাগে। তো অনেক খোঁজাখুঁজির পর নায়না এমন এক পোশাক বাছাই করে যার আটসাটের কারণে নায়না ঠিকমতো হাঁটতেই পারছিল না। এরপরও পেনির সামনে সেই ড্রেস পরে আসতেই পেনি হেনরিকে দেখেই ও নায়নার জন্য একটি দামি স্কার্ফ এনেছে বলে জানায়, আর সেটি ওকে পরাতেই নায়নার গায়ে সেটা স্যুট না করায় অমনি পেনি ওর শরীরে আকৃতি নিয়ে ও কিছুটা উপহাস করতে শুরু করে, যার দরুন এতে হেনরি সে কিছুটা লজ্জা পাওয়ায় নায়না ওর আনিত স্কার্ফটি ও ছুঁড়ে ফেলে দেয়। এতে করে পেনি রাগে তখন ওকে ধাক্কা দিয়ে উল্টো ও হেনরির উপরে পড়ে, যেটা নায়না দেখতে পেয়ে এবারও উঠে এসে ওদের মাঝখানে এসেও পড়ে, যার কারণে নায়নার পরিহিত ড্রেস ফেটে ছিঁড়ে গেলে পেনি দেখে হাসতে থাকে। আর অমনি হ্যান্ডি সে নায়নাকে অনেক কটু কথা শোনাতে থাকে, এটা যে যদিও তার কথা মতো না চলে তবে সে ওকে ডিভোর্স দিতে বাধ্য হবে। একথা শুনে তখন নায়না বলে যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও শুধুমাত্র তোমার লাভারের জন্য, যার কারণে আমাকে তোমার পছন্দ না হয় আর তাই তুমি তাকে নিয়ে টাইম পাস করো। হ্যান্ডি তখন একথা শুনে বলে যে সে আমার লাভার নয় বরং আমার কাজের পার্টনার। একথা বলে হ্যান্ডি আবার পেনির পাশে গিয়ে বসে এবং ওকে ধন্যবাদ দিতে থাকে এটা বলে যে তোমার রিকোয়েস্টেই আমি আরও একটা কাজের অভিনয় করার সুযোগ পেয়েছি। প্যানিও তখন তার একথা শুনে ও তার বাহবা নিতে থাকে, যেটা নায়না শুনে বলে যে সে তোমাকে না বরং এতদিন ধরে আমি তোমাকে হেল্প করে আসছিলাম। বাট হ্যান্ডি তো ওর কোনো কথাই বিশ্বাস না করায় নায়না তখন তার হাত ছুঁয়েও একথা বিশ্বাস করাতে পারছিল না, যার ফলে মাঝখান থেকে পেনি উঠে বলে যে তোমার স্বামী তোমার কুৎসিত মুখ দেখে সে পছন্দ করে না বলে তাই বলে কি তুমি আমার জায়গা নেওয়ার চেষ্টা করবে, এমনকি তোমার মতো গরিব একটা মেয়ে কিভাবে হ্যান্ডিকে অভিনয় করার সুযোগ পাইয়ে দিতে পারে। আর তখনই নায়না ওর বাবার পরিচয় যেই দিতে যাবে আর তখনই হ্যান্ডির ম্যানেজার সে এই খবর নিয়ে আসে যে কে যেন জালিতে করে আপনাদের দুজনের বিয়ের ছবি নেটে পোস্ট করে দিয়েছে, আর সেটার আইপি অ্যাড্রেস খুঁজে দেখে যে সেটা তো আর কেউ নয় বরং তারই স্ত্রী মানে নায়নার নাম উঠে এসেছে। আর এটা শুনে তো নায়না বারবারই ও নিজেকে নির্দোষ বলতে থাকলো,
কিন্তু এবার ঠিকই হ্যান্ডির মাথা পুরো গরম হয়ে যায় এবং নায়নাকে টেনে সে রুমে নিয়ে আসে আর বলে তার মতো এক বেস্ট অ্যাক্টর ওর মতো মোটা কুৎসিত মেয়েকে বিয়ে করেছে বিধায় তার চারিদিক থেকে আজ এতদিনের খ্যাতি সে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ওর জন্য তার পার্টনার পেনির কাছেও তাকে ছোট হতে হলো। কথা বলে সে ওকে আয়নার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আয়নায় নিজেকে দেখো, আমার মতো ছেলের জন্য তুমি যোগ্য কিনা। যেসব কথা শুনে তখন নায়নার চোখে পানিতে টলমল করে উঠছিল। এরপর ওকে কড়াকড়ি এই আদেশ দিয়ে যায় যে হয় ও বাড়ির ভেতর সারাদিন থাকবে আর নয়তো সে ওকে ডিভোর্স দিতে বাধ্য হবে। কথা বলে হ্যান্ডি সেখান থেকে চলে গেলে নায়না মনে অনেক কষ্ট নিয়ে ও সেখানে বসেই কাঁদতে থাকে আর বলে যে আজ আমি দেখতে কুৎসিত বলে তুমি আমার সাথে এমনটা করতে পারলে। এই বলে ও কাঁদতে থাকলে হঠাৎই ওর হাতের পুরনো ঐতিহ্যের চুড়িটি তখন চকচক করে ওঠে এবং নায়না ও মনে মনে তখন এই প্রতিজ্ঞা করে যে যে করেই হোক ও নিজেকে আকর্ষণীয় করে তুলবে এবং ওর স্বামীর এই ব্যবহারের ও প্রতিশোধ নেবে। আর এরপর থেকেই নায়না খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু চিরতার রস খেতে শুরু করে এবং রাত দিন ও ইয়োগাতেই বসে থাকে। যেখানে হাউসমেট ওর এই অবস্থা দেখে সে যতই ওর সামনে লোভনীয় খাবার এনে দিক না কেন, বাট নায়নার জিভে জল এলেও ও কিছুতে তা স্পর্শ করে না। আর এভাবেই 1 মাসের মধ্যে নিজেকে ও আকর্ষণীয় ফিগারে নিয়ে আসে, যেটা হাউসমেট দেখে তো সে পুরোই অবাক হয়ে যায় যে সে সামনাসামনি যা দেখছে তা বিশ্বাস করার মতো না। এরপর একদিন একটি পার্টির অনুষ্ঠানে ডিরেক্টর সহ সকল বিশেষ অভিনেতারা সেখানে উপস্থিত হলে আর সেখানে সেই মুভির ইনভেস্টমেন্ট মিস্টার লুকে মানে যিনি নায়নার বাবা আর তারা স্বামী স্ত্রীও সেখানে আসে। আর সেই অনুষ্ঠানে পেনি উপস্থিত হলে সবাই দেখে তখন ওর রূপের প্রশংসাই করতে থাকে শুধু। এতে করে পেনি আরও অহংকারী হয়ে ওঠে, এটা ভাবে যে ওর ধারে কাছে এমন সুন্দরী কেউ হতেই পারে না। আর সেই পার্টিতে তখন হ্যান্ডি এলে পরিচালক লি তার ওয়াইফ কোথায় জিজ্ঞেস করতে থাকে, কারণ সে কাকে বিয়ে করেছে এই পর্যন্ত সে তার ফেসটাই দেখতে পারেনি। যেখানে হ্যান্ডি তো সে লোকলজ্জার ভয়ে তার স্ত্রীকে কারোর সামনে উপস্থিত করতেই তার ভয় হয়। তো হ্যান্ডির স্ত্রীকে নিয়ে সবাই বাজে গসিপ করা শুরু করলে আর তখনই স্টেজে এক বিশ্ব সুন্দরীর পা পড়তেই পরিচালক দেখে পুরোই হতভম্বিত হয়ে যায় যে এত সুন্দর গঠনের পরি কোথা থেকে এসে এখানে পড়লো। বাট কেউ ওর কোনো পরিবর্তনই ধরতে পারছিল না, যেখানে হ্যান্ডি তো শুধু ওকে দেখেই যাচ্ছিল। অন্যদিকে প্যানি তো যখন দেখছিল যে এখন ওকে বাদ দিয়ে সবাই এই নতুন মেয়েটিকে দেখেই যাচ্ছে এবং তার রূপের প্রশংসা করছে, তখন ও হিংসায় পুরো জ্বলে ওঠে এবং ওর সামনে গিয়ে বলে ওঠে যে তুমি কে আর এখানেই বা তুমি কেন এসেছ, যেখানে অপরিচিতদের আগমন পুরোই নিষেধ। একথা শুনে নায়না হ্যান্ডের উদ্দেশ্যে বলে ওঠে আমি অপরিচিত না পরিচিত সেটা সেই বলুক, যদি সে চলে যেতে বলে তবেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু হ্যান্ডি ওকে না চেনায় নায়নাকে চলে যেতে বললে আর তখনই নায়না চলে যাওয়া কালে হ্যান্ডি ওর হাতের চুড়িটি নজর পড়ে, যার ফলে অমনি সে নায়নার হাত ধরে এবং ওকে জিজ্ঞেস করে যে নায়না এটা কি তুমি। আর এই নাম শুনতে আশেপাশে থাকা সবাই তখন পুরো হতবাক হয়ে যায় যে 1 মাস আগে বিয়ে করা মোটা মেয়েটি কিভাবে এত সুন্দর ফিগারে পরিণত হলো। আর পেনি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে ও কাকে দেখছে। তখন পেনি এসে বলে যে সত্যি করে বলো তুমি কি নায়না নাকি ছদ্মবেশী অন্য কেউ। বাট নায়না তাদের সত্য বললেও কিন্তু কেউই বিশ্বাস করতে পারছিল না। আর তখনই হ্যান্ডির বোন ক্লোরা আসে এবং ওর নায়নাকে উদ্দেশ্য করে বলে যে তার মতো এক ফেক মেয়ে কখনোই আমার ভাবি হওয়ার যোগ্য নয়, কেননা সে শত সুন্দরী হলো সে আমার ভাইকে একমাত্র তার ফেমাস দেখে বিয়ে করেছে, তার নিজস্ব বলতে কিছুই নেই। আর তার এই রূপ সেটাও সে প্লাস্টিক সার্জারি করে এসেছে যাতে সে আমার ভাইকে তার ফাঁদে ফেলতে পারে। কেননা ক্লোরা মনে করে যে ওর ভাইয়ের জন্য নায়না না বরং পেনি উপযুক্ত, কারণ ও এটা জানে যে এত বছর ওর ভাইকে বিখ্যাত বানাতে যত টাকা ইনভেস্ট করা হয়েছে তার সকল পরিশ্রমই পেনির কাজ, যার কারণে ওর কাছে পেনিকে মনে হয় যে একমাত্র পেনি ওর ভাইয়ের বউ হওয়ার যোগ্য। যেখানে এখন পর্যন্ত নায়নার আসল পরিচয় কেউই জানে না যে ও ধনী বাবার একমাত্র দুলালি। আর এর কিছুক্ষণ পরে হাতে একটি গিফট রোজ সহ হোমমেড স্টেজে আসে এবং ক্লোরা দেখে বলে যে এবার তাকে নায়নার ব্যাপারে সত্য বলতে হবে যে আসলে সে নায়না নাকি অন্য কেউ। কিন্তু হোমমেড তখন সে সবার সামনে এই সত্যটি জানায় যে হ্যাঁ সেই নায়না, আর তার আজ সৌন্দর্যের একমাত্র কারণই হচ্ছে তার স্বামী হ্যান্ডির জন্য, যার জন্য নায়না নিজেকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে।
তখন সবাই একথা শুনে পুরো হা হয়ে থাকে। এরপর সে আনিত গিফটটি নায়না ওর পরিচালক লিকে দেয়, কেননা ওর সাথে লির আগেই চুক্তি ছিল হ্যানরিকে ছবিতে রোল দেওয়ার। আর পরিচালক তা মেনে নেওয়ায় নায়না তখন তাকে একটি উপহার দেয়, কিন্তু হ্যানরি এই বিষয়ে পুরোই অজ্ঞ থাকে। এরপর সবাই নায়নার রূপের আসল সত্যটা প্রকাশ পেলে পেনি তো হিংসে ওর উপর শোধ নেওয়ার ও উপায়ে খোঁজা শুরু করে। আর এদিকে স্বামী হ্যানরি তো সে নায়নাকে দেখেই ওর রূপের মোহে পড়ে ওর পেছনে সে লেগেই থাকে এবং ওকে দূরে নিয়ে জিজ্ঞেস করে যে পরিচালক লির সাথে তোমার এত কিসের কথা। আর তখনই এক ভক্ত নায়নাকে দেখে পছন্দ হওয়ায় তার মিউজিক ভিডিওতে ওকে কাজ করার অফার দেয়, যার ফলে অমনি হ্যানরি তার দেওয়া কার্ডটিও সে ছিঁড়ে ফেলে, কারণ সে চায় না তার ওয়াইফ সে ছাড়া আর কারোর সাথে কাজ করুক। কিন্তু নায়না তো এখন ওর স্বামীকে ও 1 ইঞ্চিও গুরুত্ব দেয় না, আর তাই ওর উপর এত বাড়াবাড়ি দেখে তখন নায়না বলে যে আজকের পর থেকে আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই, আমি সেটাই করব যেটা আমার জন্য ভালো মনে হয়। একথা বলে ও তার বিয়ের দেওয়া চুড়িটি খুলে হ্যানরিকে দিয়ে চলে যায়। আর হাজবেন্ডও ওকে আটকাতে সে ওর পেছন পেছন ছুটতে থাকে। এরপর সে বাসায় এসে ওকে খুঁজতে থাকে এবং দেখে যে নায়না ব্যাগ গুছিয়ে ও বাড়ি থেকে চলে যাচ্ছে। হ্যান্ডি দেখে তখন ওকে আটকানোর চেষ্টা করলে নায়না বলে যে আমি তোমার থাকলেই বাকি আর না থাকলেই বাকি, কারণ তুমি তো আমাকে নও বরং পেনিকেই বেশি গুরুত্ব দাও, তাই আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হোক। হ্যান্ডি তখন ওকে এটা বোঝায় যে পেনি শুধু আমার কাজের পার্টনার, এর বেশি কিছু নয়। আর তাছাড়া এই অবস্থায় তুমি বাসা ছেড়ে চলে গেলে গ্র্যান্ডপা শুনে অনেক কষ্ট পাবে, কারণ সে এই মুহূর্তে অনেক অসুস্থ। তখন এই কথা শুনে নায়না বলে যে আমি থাকতে পারি 3 শর্তে। নাম্বার 1, যদি তুমি পেনি থেকে দূরে থাকো। নাম্বার 2, যখন তখন আমার অনুমতি ছাড়া আমার রুমে তুমি প্রবেশ করতে পারবে না। আর নাম্বার 3, পেনির সাথে নতুন করে তোমাকে ঘিরে কোনো স্ক্যান্ডাল শুনতে পেলেই সেটা আমি সরাসরি গ্র্যান্ডপাকে বলে দিব। আর এই 3 শর্তের কোনো একটি তুমি লাইন ক্রস করলেই উল্টো আমি তোমাকে ডিভোর্স দিব। আর এই কথা শুনে হ্যানরি বেচারার কিছু করার না থাকলে শত অনিচ্ছা সত্ত্বেও তা মানতে সে বাধ্য হয়। এরপর হ্যানরি সেই চুড়িটি আবার ওকে পরিয়ে দেয় এবং নায়না তখন মেডকে এই আদেশ দেয় যে ওর লাগেজগুলো আবারও উঠিয়ে রাখতে। এরপর একদিন হ্যানরি দেখে নায়না ঘরে বসে ও একটি পারফিউম তৈরি করছে। তো এটা দেখে হ্যানরি মেডকে জিজ্ঞেস করে যে ও এসব কি করছে। তখন মেড বলে যে পারফিউম তৈরিতে সে অনেক অভিজ্ঞ, হয়তো সে আপনার জন্য নতুন একটি পারফিউম তৈরি করছে, আপনাকে গিফট দিবে বলে। আর এ কথা শুনে তো হ্যানরি এতই খুশি হয় যে তার সুন্দরী বউ তাকে গিফট দিবে ভেবে তার জন্য এটি তৈরি করছে। আর এটা ভেবে সে সেগুলো ইউজ করা শুরু করলে তখন নায়না বলে ওঠে যে এটি আপনার জন্য নয় বরং আমার পোষা কুকুরের জন্য তৈরি করছে। এটা শুনতে হ্যানরির মুখ সাথে সাথে চুপসে যায়। এরপর ওকে বাইরে যেতে দেখে বলে যে আমি চাই না তুমি এসব ড্রেস পরে বাইরে যাও। আর অমনি নায়না বলে যে আমি কি পরি কোথায় যাই এই বিষয়ে আপনি কোনো নাক গলাতে পারবেন না। বেচারা স্বামী এখানেও সে ডিভোর্সের ভয়ে ওকে শাসাতেও পারে না। পরদিন হ্যান্ডি এবং লুকের একটি প্রজেক্টের ব্যাপারে প্যানি এই বিষয়ে কথা বলতে লুকের অফিসে আসে, কিন্তু প্যানি তো জানে না যে নায়না মিস্টার লুকের চেয়ারে বসে আছে। আর এদিকে হ্যান্ডির নতুন অ্যাসিস্ট্যান্ট মিস্টার জেনো ও নায়নাকে না চেনায় নায়নাকে গুরুত্ব না দিয়ে বরং ও পেনিকে দেখে অবাক হয় এবং ওর ছবির দুর্দান্ত অভিনয়ের খুব প্রশংসা করতে শুরু করে, যাতে ওর কোনো একটি ছবিতে জেনোকে অভিনয় করার সুযোগ দেয়। আর এই নিয়ে তখন 3 জনের মধ্যে গসিপ শুরু হয়ে গেলে হঠাৎই পেনি দেখে যে মিস্টার লুর পরিবর্তে নায়না সেখানে বসে আছে, যার কারণে পেনি ওকে দেখা মাত্রই ও এখানে কি করছে বলে নায়নাকে এখান থেকে তাড়ানোর জন্য ওর সম্পর্কে মিথ্যে বানোয়ার কথা বলতে থাকে। এসব শুনে তখন হ্যান্ডির নতুন অ্যাসিস্ট্যান্ট যেন নায়নার সাথেও খারাপ ব্যবহার করা শুরু করে আর বলে যে ওর মতো সস্তা টাইপের মেয়ে এখানে আসার সাহস হয় কি করে। একথা বলে ওকে এখান থেকে এখনই চলে যেতে বলে। তখন নায়না উঠে দাঁড়িয়ে ওর আসল পরিচয় দিলে বাট কেউই ওর কোনো কথা বিশ্বাস করছিল না যে ও এত বড় লোকের মেয়ে হতে পারে, যার কারণে ওরা সবাই ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা শোনাতে থাকলে হ্যান্ডির নতুন অ্যাসিস্ট্যান্ট যেন গার্ড দেখে ও নায়নাকে বের করে দেওয়ার আদেশ করতে থাকে। নায়না শুনে বলে যে আমার আসল পরিচয় যদি তোমরা জানতে তবে আমাকে এখান থেকে বের করে দেওয়ার সাহস করতে না। তখন পেনি বলে যে তুমি এত বড় শিল্পপতির মিস্টার লুকের মেয়ে, তবে তার আগে এটার প্রমাণ দাও।
আর তখনই নায়না ওর বাবার ম্যানেজারকে ডাকলে সে সাথে সাথে এক ডাকেই পুতুলের মতো দৌড়ে আসে এবং নায়নাকে দেখে ওকে প্রণাম করা শুরু করে আর বলে যে আপনার মতো এত বড় স্বনামধন্য মেয়ের জন্য আমি কি করতে পারি। একথা শুনে সবাই তো পুরোই হতাশ হয়ে যায়, সাথে পেনিও হতবাক হয়ে যায় যে মিস্টার লুকের ম্যানেজার ওকে এত সম্মান কেন দেখাচ্ছে, তবে ও যা বলেছে তা সবই কি ঠিক কিনা। আর তখনই নায়না ওর পরিচালক লিকে ফোন দেয় এবং বলে যে আমার পরিচয় হয়তো জানা না, আর তাই আপনি দয়া করে আমার এবং আমার বাবার সম্পর্কে, বিশেষ করে আপনার ছবির হিরোইনকে আমার পরিচয় জানিয়ে দিবেন। একথা শুনে তখন পেনির জবান এবার পুরোদমেই চুপ হয়ে যায়। আর এদিকে নায়নার পরিচয় আসল সত্য জানতে হ্যান্ডি সে তার ম্যানেজার থেকে তখন এই খবর পায় যে হ্যাঁ, নায়না আসলে শিল্পপতি মিস্টার লুকেরই মেয়ে, যে কিনা আপনার প্রতিটি ছবিতে সে এতদিন ধরে তার বাবাকে বলে টাকা ইনভেস্ট করে এসেছে। একথা শুনে হ্যান্ডি তখনই বসা থেকে সে দাঁড়িয়ে যায় এবং এই খুশিতে লুকের কোম্পানির সকল এমপ্লয়িজদের উপলক্ষে সে কেক পাঠিয়ে দেয়। এরপর হ্যান্ডি সে এই বিষয়ে কথা বলতে তখন সে নায়নার কাছে ছুটে যায়। আর এদিকে পেনি ও নায়নার সত্যতা প্রমাণ পেতে তখন ওকে ওর গুণের প্রমাণ করতে বলে, কেননা ওরা অনেক আগে থেকেই শুনে এসেছে যে মিস্টার লুকের মেয়ে পারফিউম তৈরিতে অনেক অভিজ্ঞ, আর আজ ওকে সে প্রমাণ দিতে বললে। অন্যদিকে হ্যান্ডির নতুন অ্যাসিস্ট্যান্ট পেনের মন জয় করতে ও পেনিকে জেতাতে তখন আগে থেকেই নকল পারফিউম আসল পারফিউমের সাথে রেখে দেয়, যাতে নায়না আসল নকলের পার্থক্যটা বুঝতে না পারে, আর সেটা নায়না দূরে থেকে তা দেখে ফেলে। আর এই খেলার বিচারক হিসেবে পেনি তখন ও হ্যান্ড্রিকে ফোন দেয়। একথা শুনে তখন হ্যান্ডি আসছে বলে জানায়। এরপর হ্যান্ডি আসতে পেনি তার সাথে খুব ন্যাকামো করা শুরু করে, আর অন্যদিকে নায়না তখন সেই নকল পারফিউমটি ও লুকিয়ে পেনির ব্যাগে আবার সেটি রেখে দেয়। তো হ্যান্ডি তখন পেনির সাথে কথা বলতে ওকে সে ডেকে নিলে পেনি তো খুব অহংকার নিয়ে সবার সামনে দিয়ে হ্যান্ডির সাথে পেছন পেছন যায়। তো যাওয়ার আগে ও সে পারফিউমটি স্প্রে করলে সাথে সাথে তার বিদঘুটে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার গন্ধ পেয়ে হ্যান্ডি ও তার অ্যাসিস্ট্যান্ট দুজনেই তখন নাক চেপে বসে থাকে এবং ওকে এখান থেকে সাথে সাথে চলে যেতে বলে। এটা শুনেতে পেনি ব্যাগ থেকে সে পারফিউমটি বের করে দেখে যে এটা তো সেই পচা পারফিউম যেটা ও যেনকে টেবিলে রাখতে বলেছিল। আর তখনই ও বুঝতে পারে যে এটা ওকে অপমান করতেই নিশ্চয়ই এ কাজ নায়নাই করেছে, যার কারণে এতে করে রাগ আরও দ্বিগুণ হয়ে যায় এবং এই সত্যটি ও হ্যান্ডির কাছে বললে, বাট হ্যান্ডি তো ওর একটি কথাও সে এখন বিশ্বাস করে না, উল্টো বরং বলে যে তুমি বরং নায়নাকে শুরু থেকে হিংসে করে এসেছ। একথা বলে হ্যান্ডি সেই ভিডিওটি দেখিয়ে বলে যে আমি খবর নিয়ে জানতে পেরেছি আমার বিয়ের ভিডিওটি নায়না নয় বরং তুমি সেটি মিডিয়াতে পোস্ট করেছ, আর এই কাজ তুমি কেন করেছ। পেনি তখন ভয়ে হ্যান্ডির হাত ধরে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি যা কিছু করেছি তোমাকে পেতে এসব করেছে, কেননা তোমার এই বিয়ে আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। বাট হ্যান্ডি তো একথা শুনে ওকে এখান থেকে চলে যেতে বলে এবং আজ থেকে ওকে নায়নার থেকে দূরে থাকতে বলে। এরপর হ্যান্ডি তার অ্যাসিস্ট্যান্টকে এই আদেশ করে যে আজকের পর থেকে নায়নার উপর পুরো খেয়াল রাখতে, কারণ যে কোনো সময় প্যানি ওর ক্ষতি করতে পারে, আর তাই এই ব্যাপারে নায়নার প্রতি তাকে পুরো নজর রাখতে বলে। কেননা হ্যান্ডি এখন বুঝতে পেরেছে যদি এই পর্যন্ত তার সফলতার নায়নার সাপোর্ট না থাকতো তবে সে এতটুকু পর্যন্ত আসতে পারতো না, যার কারণে যে করে হোক নায়নাকে তার প্রেমে পড়তে সে বাধ্য করবেই। আর বসের মুখে এমন কথা শুনে অ্যাসিস্ট্যান্ট তখন পুরো হেসে দেয়। অন্যদিকে পেনির অ্যাসিস্ট্যান্ট এবং হ্যান্ডির নতুন অ্যাসিস্ট্যান্ট পেনির হয়ে ওরা নায়নাকে কথা শোনাতে গেলে অমনি নায়না রাগে দুটোকেই দুগালে চর বসিয়ে দেয়। আর তখনই রুম থেকে পেনি বের হয়ে এসে বলে যে তুমি যতই নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করো না কেন, হ্যান্ডি আগেও তোমার ছিল না এবং এখনও না, কারণ সে বরাবরই আমাকেই ভালোবেসে এসেছে। আর একথা শুনে নায়নার মনে খুব কষ্ট পেলে অমনি ওর বাবার ক্যাশিয়ারকে ফোন করে বলে যে প্যানের মাসিক স্যালারি থেকে এবার 50% কেটে নেওয়া হোক। একথা শুনে তো প্যানের সহ বাকিরাও আহত হয়ে যায় এবং শেষমেশ যাওয়ার আগে প্যানি ওকে উদ্দেশ্য করে বলে যে পরিণাম তোমাকে ভুগতে হবে। এরপর হ্যান্ডি এসে নায়নার সাথে কথা বলতে চাইলে নায়নার রাগে তার সাথে একটি কথাও বলে না, বরং ওখান থেকে ও চলে যেতে গেলে হ্যান্ডি তখন ওকে শত বোঝানোর চেষ্টা করতে থাকে, যেখানে উল্টো বরং নায়না তার পায়ে আঘাত করে ও ওখান থেকে চলে যায়। এরপর হ্যান্ডির অ্যাসিস্ট্যান্ট নতুন অ্যাসিস্ট্যান্টের কর্মকাণ্ড ভিডিওতে দেখালে হ্যান্ডি তখনই ওকে এখানে নিয়ে আসতে বলে,
এবং নায়নাকে হারাতে এই ষড়যন্ত্রে লিপ্ত হলে তখন ওকে এই বিনিময়ে শাস্তি দিতে থাকে। আর তারপর সে দৌড়ে নায়নার কাছে আসে এবং ওকে পৌঁছে দিতে গাড়িতে উঠতে চাইলে নায়না বলে তার কোনোই প্রয়োজন নেই। একথা বলে ও তাকে ইগনোর করার চেষ্টা করে, বাট সমস্ত কিছুর জন্য তখন হ্যান্ডি ওর কাছে ক্ষমা চাইতে থাকে। এতে করে নায়নার মন নরম হয়ে গেলে অবশেষে তাকে কারে বসতে দেয় এবং এক পর্যায়ে সে ওকে কোলে করে গাড়ি থেকে বের করে আনাকালে আবার সেই নতুন অ্যাসিস্ট্যান্ট এসে নায়নার কাছে পুরো ক্ষমা চাইতে থাকে এবং বলে যে সে এই কাজ আর কোনোদিনও করবে না। তখন হ্যান্ডি বলে যে আজকের পর থেকে তার ওয়াইফের থেকে ওকে দূরে থাকতে। এটা দেখে নায়নার মন এখন বিশ্বাস পায় যে ওর কারণে হ্যান্ডি তার অ্যাসিস্ট্যান্টকেও শাস্তি দিয়েছে, যার দরুন হ্যান্ডির প্রতি ওর ক্ষোভ আবার পানি হয়ে যায়। আর নায়নাকে এতদিন পরে ওকে হাসতে দেখেই হ্যান্ডি তার গালে ওকে কিস করতে বললে তখনই নায়নার পুরনো অতীত মনে পড়ে যায় যে একসময় ও কুৎসিত ছিল বলে সে ওর সাথে কেমন ব্যবহার করেছিল, যার দরুন ও তার কাছ থেকে দূরে সরে গেলে হ্যান্ডি বুঝতে পেরে সে ওকে জড়িয়ে ধরে এবং বারবারই ওকে সরি বলতে থাকে। আর তখনই তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং বলে মিডিয়াতে মিস পেনি আপনার এবং নায়নার ব্যাপারে অনেক কিছু বানিয়ে কথা বলে বেড়াচ্ছে, যে এতদিন আপনি ওকে ভালোবেসেছেন, এখন নায়নার সম্পদ দেখে আপনি তাকে ছেড়ে দিয়ে তাকে প্রেমে ধোঁকা দিয়েছেন। এমনকি আপনার পাঠানো কেকের সম্পর্কে বরং এটা বলে বেড়াচ্ছে যে নায়না সে কেকে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। তখন হ্যান্ডি সব শুনে অ্যাসিস্ট্যান্টকে নিষেধ করে যে এই ব্যাপারে নায়নাকে কিছু না বলতে, নয়তো নায়না শুনে বড় কষ্ট পাবে। পরে সে সময় সুযোগ বুঝে নায়নাকে এসব ব্যাপারে সবকিছু জানাবে। কিন্তু যেখানে নায়না নেটের পেনের সমস্ত বানানো কথা ও সবকিছু শুনে ফেলে এবং এই সব কিছু বিশ্বাস করলে অমনি ও হ্যান্ডিকে জিজ্ঞেস করে যে আমার ব্যাপারে ও এসব কি বলছে, নিশ্চয়ই তুমি এর সাথে যুক্ত আছো। যার দরুন হ্যান্ডি আবার ওকে বোঝানোর চেষ্টা করলে অমনি নায়না তার গালে এক চড় মেরে বসে এবং বলে যে ও তার কাছে আজকেই ডিভোর্স চায়। একথা বলে ও গাড়ি নিয়ে ওখান থেকেই চলে যায়। আর ওকে মানাতেই হ্যান্ডি তখনই সে আরেকটি গাড়ি নিয়ে বাসা থেকে রওনা হয়, এ কারণে যে যেভাবে হোক ওর ভুল ভাঙাতে হবে। আর এদিকে নায়না ও ব্যাগট্যাগ গুছিয়ে রওনা দিলে মেয়ের শত বুঝিয়েও ওর মন সে পরিবর্তন করতে পারে না। আর তখনই মেয়ের কাছে হ্যান্ডির ভিডিও কল আসতেই সে সেটা রিসিভ করে এবং নায়নাকে দেখায়। আর এটা দেখে যে হ্যান্ডি সে কেকের রিসিপ্ট প্যানিকে দেখায় এবং বলে যে এই কেক আমি পাঠিয়েছি, তবে কি করে নায়না তোমাকে বিষ মিশিয়ে মারতে পারে। একথা শুনে পেনি তার হাতে পায়ে ধরে এবং বলে যে সরি, আমার ভুল হয়ে গেছে। বাট হ্যান্ডি তো ওর কোনো কথাই না শুনে বরং হাত টান দিয়ে বলে যে সে আমার ওয়াইফ, আর তাই তার ব্যাপারে মিথ্যে বলার আগে শতবার ভেবে নেবে। একথা বলে হ্যান্ডি সেখান থেকে চলে গেলে নায়না এখন বুঝতে পারে যে সে পেনিকে নয় বরং ওকেই ভালোবাসে, আর তাই ওর অপমান সে সহ্য করতে পারেনি। এরপর নায়না হ্যান্ডির কাছে আবার ফিরে যেতে গেলে হঠাৎই পথে একটি ছেলে ইচ্ছে করে ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছেলেটি ইশারা করলে তখন পেছন থেকে কেউ একজন ওদের ছবি তুলতে থাকে। আর এটা কেউ নেটে সেটি পোস্ট করে দিলে অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডিকে সাথে সাথেই জানায়। আর তখনই হ্যান্ডি আবার অফিসের দিকে ছুটতে থাকে। আর এদিকে পেনি নায়নার কাছে আসে আর বলে যে তোমাকে আমি কখনোই জিততে দিব না। এখন তুমি দেখবে যে হ্যান্ডি আসলে কাকে ভালোবাসে, তোমাকে না আমাকে, আর আমি তোমাকে সেটাই দেখিয়ে ছাড়বো। একথা বলে সেখান থেকে চলে গেলে অমনি নায়না ও ভেতরে দাঁড়িয়ে দেখে যে পেনির সাথে ওর হাজবেন্ড কি বিষয় নিয়ে যেন কথা বলছে, যেখানে হ্যান্ডি তো ওকে এই কথা জিজ্ঞেস করে যে ও কেন নায়নাকে ফাঁসাতে এসব বাজে ভিডিও নেটে পোস্ট করেছে, কারণ হ্যান্ডি জানে যে নায়না এই ধরনের কাজ কখনোই করতে পারে না। আর তাই এখনই ওকে সেই ভিডিও সরিয়ে ফেলতে বললে বাট পেনি বলে আমি এই ভিডিও ডিলিট করতে পারি তখনই এক শর্তে, যদি তোমার ছবিতে আমাকে হিরোইনের রোল দাও, আর এ কাজে আমাকে তোমার সাহায্য করতে হবে এবং তোমাকে নায়নাকেও বোঝাতে হবে যাতে সে এই বিষয়টি মেনে নেয়, নয়তো তার মান সম্মান ও আরও নষ্ট করবে। যার কোনো উপায় না পেয়ে হ্যান্ডি নায়নার সম্মান রক্ষার্থেই অবশেষে সে পেনির কথা মানতে বাধ্য হয়। এরপর হ্যান্ডি সে পেনির হয়ে নায়নাকে বোঝাতে আসে যে ওকে তার নতুন ছবিতে নিতে হবে। একথা শুনে নায়না তো আরও রেগে যায় এবং বলে যে তুমি এখনো পেনির জন্য আমার কাছে এসে হাত পাচ্ছ, কিন্তু হ্যান্ডি কেন এই কাজ করছে সেই সত্যটা আপাতত সে নায়নাকে কিছুই বলতে পারছে না, যার ধরুন নায়না আবারও তাকে ভুল বোঝা শুরু করে। আর এই জন্যই বলে যে হ্যাঁ আমি এক শর্তে তাকে এই ছবিতে রোল দিব যদি আমাদের ডিভোর্স হয়।
এই কথা শুনে হ্যান্ডি তখন কিছু বলতে না পারায় তাকে ওর লাস্ট একটি সুযোগ দিতে বলে যে সে আর এমন কিছুই ওকে কোনোদিনও বলবে না যাতে ও কষ্ট পায়, তবুও সে ওকে কোনোদিনও ডিভোর্স দিতে পারবে না। এ কথা শুনে নায়না তাকে লাস্টবার সুযোগ দেয়। এরপর হ্যান্ডি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে করেই হোক প্যানির এই আচরণ আর সহ্য করা যায় না, যার ধরুন এটা বন্ধ করতে সে এবার প্যানিকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। এরপর এর কিছুদিন পর হ্যান্ডি এবং নায়নার ওদের আজ গ্র্যান্ডপার ওখানে ডিনারের ইনভাইট থাকলে আগে থেকেই বিনা আমন্ত্রণে প্যানি এসে হাজির হয় এবং গিফট এনে হ্যান্ডির বাবা মা এবং গ্র্যান্ডপাকে ইমপ্রেস করার চেষ্টা করে, বাট কেউ ওর কোনো কিছুতেই ইমপ্রেস হয় না, যার ফলে পেনি এবার যায় হ্যান্ডির বোন ক্লোরার কাছে যাতে ওর হয়ে ও হ্যান্ডিকে বোঝাতে পারে যে নায়নাকে বাদ দিয়ে ওকে যেন সে বিয়ে করে। তো ক্লোরাও ওর চালাকি ধরতে না পেরে অন্ধের মতো বিশ্বাস করলে পেনিকে বলে যে আমি অবশ্যই তোমাকে এ বিষয়ে সাহায্য করব এবং সেই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়ের কাছ থেকে দূরে সরাবো। এরপর রাতে হ্যান্ডি ও নায়না এলে টেবিলে বসে সবার সামনেই তখন ক্লোরার নায়নাকে নিয়ে ও অনেক অপমান করা শুরু করে, যার দরুন হ্যান্ডির কাছে তার সহ্য না হলে এক পর্যায়ে তার বোনকে আড়ালে ডেকে তখন পেনির সকল মুখোশ সে খুলে দেয় এবং এতদিন তার সাকসেসের পেছনে পেনি নয় বরং নায়নারই হাত ছিল। আর এই কথা শুনতে ক্লোরা তো পুরোই থ হয়ে যায় এবং ও আর কোনোই কথা বলতে পারে না, যার ধরুন পুনরায় পেনি এবার ক্লোরার কাছে এলে এবার ক্লোরা ওকেই অপমান করা শুরু করে এবং ওর কাছে মিথ্যে বলায় ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সাথে সাথে সবাই ওর ব্যবহার এবং ওর এমন আচরণে তখন ওকে সবাই অপমান করা শুরু করে, যার কারণে পেনি রাগে ও ক্ষোভে বাসা থেকে বের হয়ে যায়। এরপর ক্লোরা ও নায়নার কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং এরপর থেকেই দুজনের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। আর এদিকে পেনি এর শোধ নিতেই ও নায়নাকে মেরে ফেলতে ও ফোনে কাউকে ভাড়া করে। তো এর কিছুদিন পরে হঠাৎ রাতে হ্যান্ডির আসতে দেরি হলে নায়না মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে জানায় সে আপনার বাবা মার সাথে দেখা করতে গিয়েছে। আর এদিকে হ্যান্ডি এসে ওর বাবা মার সাথে দেখা করতে এলে নায়নার মম তখন তার মেয়ের অতীতের সবকিছু সংগৃহীত জিনিস হ্যান্ডিকে দেখাতে থাকে, আর এসব হচ্ছে সে সকল জিনিস যা হ্যান্ডির ব্যবহৃত। কেননা বিয়ের আগে নায়না হ্যান্ডিকে এতই ভালোবাসতো যে ওর অভিনয় এতই পছন্দ করত যে ও তার পুরো ফ্যান হয়ে গিয়েছিল, যার কারণে হ্যান্ডির পোশাক থেকে শুরু করে তার সমস্ত জিনিসই ওর আলমারিতে ও তার সংরক্ষণ করে রাখত। আর এসব দেখে হ্যান্ডি তখনও অনেকটা আবেগপ্লুত হয়ে যায়। আর তখনই নায়না চলে এলে ও তার হাত থেকেই টান দিয়ে সেসব নিয়ে ও আবার তা যথাস্থানে রেখে দেয় এবং বলে যে এসব দেখার তোমার কোনো প্রয়োজন নেই। এরপর ওরা সেখান থেকে বাসায় ফিরতে গেলে হঠাৎ একটি গাড়ি এসে নায়নার উপর দিয়ে যেতে গেলে অমনি হ্যান্ডি ওকে বাঁচাতে গিয়ে বরং সে নিজে আঘাত পায়, যার দরুন হ্যান্ডির এই অবস্থা দেখে তখন নায়না পুরো অস্থির হয়ে যায়, যেখানে হ্যান্ডির কাছে তো ওর অশ্রু দেখে খুব ভালো লাগতে শুরু করে এবং এরপর থেকে সে নায়নার সেবা পেতেই আরও বেশি অসুস্থতার ভান করতে থাকে এবং নায়নাও ওর স্বামীকে ভালোবাসে বিধায় তার অনেক যত্ন নিতে শুরু করে। আর এরই ফাঁকে হ্যান্ডি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানায় যে সেই গাড়ির ড্রাইভারকে এবং কী উদ্দেশ্যে সে নায়নাকে আঘাত করতে চেয়েছে তার খোঁজ নিতে বলে। তো এভাবে কিছুদিন চলে গেলে ওদের মধ্যেও সম্পর্কটা আগের মতোই আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং দুজনের মধ্যে তখন এতদিনে মিলন আসে। তো এই যাত্রায় নায়না এবার বেঁচে গেলেও বাট পেনি এবার আরেক প্ল্যান করা শুরু করে যাতে ও নায়নাকে রাস্তা থেকে সরাতে পারে। আর তাই নায়না ফোনে একদিন ও হ্যান্ডি ও পেনের একটি হোটেলের ছবি দেখতে পায়, আর এটা দেখার পরে নায়না ধরেই নেয় যে হ্যান্ডি এখনো পেনিকে ভালোবাসে, যার দরুন ও এটা ভেবে নেয় যে যেদিন ওর হাজবেন্ড বাড়িতে আসতে দেরি করে সেদিনও ওর সাথে হোটেলে থাকে। আর এই বিষয়ে তখন হ্যান্ডিকে ছবিটি দেখালে হ্যান্ডি জানায় যে এই ব্যক্তি সে না, সে তো প্রায় ডিরেক্টরের সাথে মিটিংয়ে থাকে। কিন্তু স্বামীর কোনো কথাই নায়না বিশ্বাস করে না এবং সাথে সাথে ও ঘর থেকে বের হয়ে যায়। আর ওর ভুল ভাঙাতে এবার হ্যান্ডি শেষ চেষ্টা করেও নায়নাকে আর ধরে রাখতে পারে না। আর তখনই অ্যাসিস্ট্যান্ট এসে এই খবর দেয় যে সেই রাতের হোটেলের ভিডিও প্যানি নায়নাকে সেটি পোস্ট করেছে। এ কথা শুনে তো হ্যান্ডির তখন ওর প্রতি আর প্রচণ্ড ঘৃণা জন্মে এবং তখনই অ্যাসিস্ট্যান্টকে এই আদেশ করে যেভাবে হোক পেনিকে এখনই ধরে নিয়ে আসতে। তো হ্যান্ডির কথায় প্যানিকে ধরে নিয়ে আসলে প্যানি হ্যান্ডিকে দেখে তার হেল্প চাইতে থাকে, বাট হ্যান্ডি জানায় যে ওরা আমার আদেশেই তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে,
এ কারণে যে আজ তোমাকে সব সত্যি বলতে হবে যে নায়নার বিরুদ্ধে তুমি একের পর এক কি করে এসেছো। কিন্তু পেনি তো কোনো কথাই স্বীকার না করলে আর এদিকে নায়না ও রাগ করে ক্লোরার বাসায় চলে আসে এবং ওর মুখে ডিভোর্সের কথা শুনে অমনি ক্লোরা তখন ওর ভাইকে কল করতে থাকে যাতে ওদের এই সম্পর্ক কখনোই না ভাঙে। এরপর হ্যানরি ওকে সব সত্য বলতে বলে যার বিনিময়ে ওর সব অপরাধ সে ওকে ক্ষমা করে দিবে। এ কথা শুনে পেনি প্রথমত ও বলতে না চাইলো, বাট পরবর্তীতে হ্যানরিকে হারানোর ভয়ে তখন ও গড়গড় করে শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য বলে দেয় যে ওই নায়নাকে সরাতে ওকেও মেরে ফেলতে চেয়েছিল আর এসব যা কিছু করেছে শুধুমাত্র হ্যানরিকে কাছে পেতে। আর এই সমস্ত কথা তখন পুরো নির্দুনিয়া জানাতে হ্যানরির অ্যাসিস্ট্যান্ট লাইভে সেটি সে পোস্ট করে দেয়, যার ফলে ক্লোরা সেটি দেখে নায়নাকে ভিডিওটি সাথে সাথে দেখায় যেখানে পেনি তো ও এইসব কিছুই জানে না যে ওর সকল কর্মকাণ্ড ওর ফলোয়ার্সরা সবকিছু লাইভে দেখছে। এরপর ওর সবকিছু বলা শেষ হলে হ্যান্ডের অ্যাসিস্ট্যান্ট তখন সব সত্য পেনিকে জানিয়ে দেয় যে এখন শুধু আমার বস না বরং আপনার সকল পাপের কর্মকাণ্ড আপনার ভিউজরাও ক্ষমা করবে না। এটা বলে ওকে ওর লাইভ দেখালে পেনি চিৎকার করে ওঠে এবং ও হ্যানরিকে সাহায্য করতে বলে, বাট হ্যানরি ওকে তখনই ঘর থেকে বের করে দেয় এবং আইনের কাছে ওকে শপথ করা হয়। এরপর হ্যান্ডি নায়নার কোনো খোঁজ না পাওয়ায় সে ওই লাইভে এসেই নায়নার কাছে ক্ষমা চায় এবং ওকে এখনই বাড়িতে ফিরে আসতে বলে। আর এদিকে ক্লোরা এই ভিডিও দেখে তখন ওকে বোঝানোর চেষ্টা করে যে এবার তো তোমার ভুল ভেঙেছে আর তাই ডিভোর্সের মতো সিদ্ধান্ত থেকে ওকে সরে আসতে বলে। তো সবকিছু মিলে নায়নার ভুল ভাঙলে অমনি ক্লোরা ও নায়নাকে দ্রুত ওর ভাইয়ের কাছে ফিরে যেতে বলে এবং তখনই ও খুশিতে ফিরে যেতেই ক্লোরা ওর ভাইকে ফোন করে বলে ও তোমার কাছেই ছুটে আসছে এবং এরপরই দুজনেই দুজনের কাছে যেতে অস্থির হয়ে দৌড়াতে থাকে এবং নায়নার সামনে আসতেই হ্যান্ডি নায়নাকে রিং পরিয়ে ওকে সে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করে। আর এখানে এই ফুল ড্রামাটি শেষ হয়।